এরা তো সিগারেট খায় না, তো এরা কী বুঝতে পারবে? এই খাইনি খাওয়াগুলো বলেন তো কেউ একটা খাইনির প্যাকেটে মানুষের ললির ঘা ছবি ছাপানো, যে কেউ ডরে কহে না যে আমি কি সিগারেট আমি কি খাইনি খাই মুলি সাহেব। সবাই জানছেন যে এতে কি হবে, ক্যান্সার হবে। আচ্ছা, এত বড় কথা আর এত দগদগে ঘা, তার ছবি দেওয়া আছে, আর ছবিটা বলতে পারে না, মুখ ফুটা খালি এমনি করে দেখাচ্ছে, দেখে মনে মনে কইছে, দেখে হুঁশ কর হে জবেদের বেটা। এত কোনো জবেদের বেটা কি হুঁশ করছে? করে না, করে না। যারা দিল্লি বোম্বাই যেছে তো 3 দিনের মতন ট্রেনে উঠবে, তো একসাথে 4 প্যাকেট 5 প্যাকেট খাইনি লিয়া উঠছে, বুঝছো? ট্রেনে পাবি নেবে কত জান্নাতের নিয়ামত, ব্যাগে ভরে চুনের সব ডিব্বা লিয়া উঠে গেল, গুলছে আর খাইছে, মলছে আর খাইছে আর চলে যাচ্ছে। তা আমি জিজ্ঞাসা করছি, এত সাবধান বাণী দেওয়ার পরে খাইনি খাওয়া বাড়ছে না কমছে? উত্তর দেন আপনারা, বাড়ছে না কমছে? বাড়ছে। এতগুলো কথা বলার পরে তিরঙ্গা আর গুটকা আর খাইনি আর 5,000 আর শেখর আর চন্দ্রশেখর, এগুলো সব খাওয়া কমছে না বাড়ছে? বাড়ছে। তো বাড়ছে কেন? বাড়ছেটা কি জন্য? আপনি আমার কাছে জবাব চাইছেন। আপনাকে আমি উল্টা কথা বললাম। আপনারা এই লোকটি তো সবাই জানেন, আর কিয়ামত পর্যন্ত যতদিন মুসলমান থাকবে তারা জানবে যে দাজ্জালের 1 চোখ হবে না 2 চোখ হবে। জি, লাল গামছাওয়ালা কয়টা চোখ হবে দাজ্জালের? এই শালা কোন ডিয়ারকানা লোক এগুলো, জি দাজ্জালের কয়টা চোখ হবে? একটা। তো একটা চোখের যদি দাজ্জালকে দেখতে পাওয়া যায়, তো প্রথমে আপনি চিনতে পারলেন কি পারলেন না যে আমার মতো 10টাকে যদি এক জায়গাতে করা যায় তো এত বড় দেহ হবে কার? তো দাজ্জালের। এত মস্তান, 16 ফিট আর 18 ফিট উঁচা, এরকম মোটা তাজা মানুষটার চোখ একটাই, এটাই তো দাজ্জাল। হ্যাঁ, আপনি তো চিনে নিলেন যে এটা দাজ্জাল। তো তারপরে দাজ্জালের একদিকে থাকবে জান্নাত, আর দাজ্জালের এক হাতে থাকবে জাহান্নাম। লোককে বলবে, সলমান চাচা জান্নাত যাবি না জাহান্নামে যাবি? তো জান্নাত যখন চোখের সামনে দেখতে পাবে তখন ও বলবে যে আমি জাহান্নামে যাবো, আমি জান্নাতে যাব, যে ঢুক। তো কথাটা কি হবে? দাজ্জালের যেটা জান্নাত সেটা আসলে হলো আল্লাহর জাহান্নাম, আর দাজ্জালের কাছে যেটা জাহান্নাম সেটা আসলে হলো ওইটা আল্লাহর জান্নাত। যারা ওই জাহান্নামে চলে যাবে দাজ্জালের, তারা আল্লাহর জান্নাত পাবে, আর যারা দাজ্জালের জান্নাতকে দেখে ভুলে যাবে তারা আসলেই আল্লাহর জাহান্নামে যাবে। কেন? যে রব্বুল আলামিন দাজ্জালের কাছে তার সাথে যে জান্নাতটা দিবেন সেটা অরিজিনাল জান্নাত নয়, এটা হলো ধোঁকাবাজির জান্নাত। আপনি জানার পরেও আর আমি জানার পরেও সেদিন যেদিন দাজ্জাল আসবে, দাজ্জালের জাহান্নামের ভেতরে একটা দুটা নয়, কোটি 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 মানুষ ঢুকে যাবে। ঢুকলি কেন হে চাচা? তুই যে জানিস যে যেটা দাজ্জালের জান্নাত সেটা হলো আসলে জাহান্নাম। দাজ্জালের জান্নাতে যাওয়া মানে জাহান্নাম কিনে নেওয়া। তো সেদিন কেন যাবে? একই কথা। 52টা জুমার খুতবা আপনাকে শোনানো হয়, গ্রামের মুলবি দিয়ে শোনানো হয়, বিদেশের মুলবি দিয়ে শোনানো হয়। একদিন সুদের ওয়াজ, একদিন মদের ওয়াজ, একদিন ব্যভিচারের ওয়াজ, একদিন শ্বশুরের কাছে হারাম টাকা নেওয়ার ওয়াজ, আর একদিন পর্দার ওয়াজ, একদিন হালাল খাওয়ার ওয়াজ, একদিন হারাম খাওয়ার ওয়াজ। এত এত কথা, এত এত ওয়াজ যদি একটা মানুষকে জুমার খুতবাতে আধ ঘন্টা করে শোনানো হয়, 52 দিন 52টা জুমাই, তাহলে 26 ঘন্টা ওয়াজ করার পরে আমাদের মুসলমানের হালাতটা কি আছে দেখেন তো। তাকে মুসলমান বলা যাবে কি যাবে না? ঝাঁকে ঝাঁক ছেলে আছে মদখোর, ঝাঁকে ঝাঁক ছেলে আছে ব্যভিচারী, ঝাঁকে ঝাঁক মেয়ে আছে বেহায়া, ঝাঁকে ঝাঁক মানুষ আছে যারা নাইনসাফি করে, ঝাঁকে ঝাঁক মানুষ আছে যারা হারাম খাই, হালালের তোয়াক্কা করে না। কেন হবে এমন?
আপনি ফের জিজ্ঞেস করেন এমন কেন হবে, বলছে এমন কেন হবে মানে হলো এই, বাপজিরা সবটি মিলে শুনেন, ওরের লোকগুলো একটা একটা করে পালিয়ে যায় না। আল্লাহ তাআলা যেদিন কিয়ামত কায়েম করবেন দুনিয়াতে, সেদিন ঈমানদার মানুষের উপরে কিয়ামত কায়েম হবে না। শিখতে পারলেন? ঈমানদার মানুষের উপরে কিয়ামত কায়েম হবে না। কিয়ামত কায়েম হবে কার উপরে? তো কাফেরের উপরে, বেদিনের উপরে, যাদের দিন থাকবে না তাদের উপরে কিয়ামত কায়েম হবে। হাদিসে লেখা আছে, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালকে। সবচাইতে নিকৃষ্ট যে মানুষগুলো বাঁচবে দুনিয়ায়, সেই নিকৃষ্ট মানুষগুলোর উপরে কিয়ামত কায়েম হবে। একটা মুসলমান থাকা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে নষ্ট করবেন না, কিয়ামত কায়েম হবে না। সহিহ হাদিসে লেখা আছে, আস্তে আস্তে নামাজ হারিয়ে যাবে, তারপরে রোজা হারিয়ে যাবে, তারপরে যাকাত হারিয়ে যাবে, তারপরে হালাল হারাম সব মুছে যাবে। এই করে 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 আল্লাহর শরীয়তের কিছু বাকি থাকবে না। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইবেন দুনিয়ার হাল কি গো আমার ফেরেশতারা, দুনিয়ার হাল কি? আল্লাহ তাআলা রিপোর্ট পাবেন, এই আল্লাহ, দুনিয়াতে এখনো কিছু লোক দেখতে পেলাম ভাটলের মাঠে, দোলোয়াখাড়ির ঘাটে, যখন কঠিন রোদ লাগছে তখন একবার করে বলে উঠছে, আল্লাহ কত রোদ হে। যখন কঠিন ঠান্ডা লাগছে তখন বলে আছে, আল্লাহ আজকে যে শীত পড়েছে রে। তো শব্দটা কি বলছে? আল্লাহ। তাহলে আল্লাহ বলা লোক এখনো আছে। রব্বুল আলামিন বলছেন এখনো দুনিয়াকে পয়মাল করা হবে না। বেদিন আছে বটে, কিন্তু তার মাঝখানে দুটা চারটা করে আল্লাহ বলা লোক আছে। এর মানে হলো কি, দুর্বল থেকে দুর্বল কোয়ালিটির মুসলমান আজও বেঁচে আছে। অতএব এখনো কিয়ামত কায়েম করব না, হাত্তা লা ইয়াবকা আলা জাহরিল আরজে আল্লাহ আল্লাহ। যেদিন দেখা যাবে দুনিয়াতে আল্লাহ বলার একটাও লোক নাই, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে পয়মাল করবে। এবার হবে আপনার ময়না তদন্ত। নমাজ আছে? আছে। কত পার্সেন্ট? 23% নমাজ আছে। সমীক্ষা বলছে 23% নমাজ আছে, বাদবাকি 77% নমাজ নেই। তার মানে এতটি লোক নমাজ পড়ে না। তাহলে এই 23% লোক কমতে কমতে 5%-এ চলে আসছে। কতদিন টাইম লাগবে দাদু? আর ধরে নেন 50 বছর। আর যে হারে অধর্ম উন্নতি করছে, 50 বছর পরে আল্লাহর কসম খেয়ে বলছি যে এইরকম ঘটে যাবে যে মুসলমানের সমাজে আর বিবাহ থাকবে না। ভারী লাগছে যে বাপ, না কথা উল্টা লাগছে? যদি উল্টা বলি তো বলেন, ওখান থেকে ইশারা করে আমি ছেড়ে দেবো এইগুলো কথা, সোজা কথা বলতে শুরু করব। আর 50 বছর পরে দেখবেন নমাজি খুঁজে পাওয়া যাবে না। আর 25 বছর পরে, আর 50 বছর পরে নমাজি একটা দেশে থাকবে না। যদি ঝুঠা বলি, এটা নানা হলো, আমরা নানা লাতেই। এর পাওয়ার আছে, আমাকে এক্ষুনি আমার মাইকটা কেড়ে নিতে পারে। ভুল কথা বলছো কেন? তুমি বক্তা, তার জন্য ভুল কথা আমি বলতে গেলেই আমি সিজ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবিজু শারিতাতাহু মিন আহলিল ঈমানি ওয়া ইয়াবকা আজাজাতান।
আল্লাহ তাআলা প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা টোলা থেকে, প্রত্যেকটা পাড়া থেকে যেগুলো দিনদার লোক, যেগুলো আল্লাহওয়ালা লোক, যেগুলো পরেশগার লোক, একটা 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 করে সবকে উঠিয়ে নেবেন, সব কবরে চলে যাবে। তারপরে দেখা যাবে গ্রামে যারা বেঁচে আছে ওরা কারা, ওরা কেমন লোক। রসুলুল্লাহ বলছেন ওগুলো হলো ধান নয়, ওগুলো হলো পাতান, ওগুলো হলো অপদার্থ, ওগুলো হলো ফালতু, ওগুলো হলো ন্যাংটা, ওগুলো হলো নোংরা, ওগুলো হলো ছোট লোকের বাচ্চা। এমন ন্যাংটা ছেলে পিলেগুলোই বেঁচে থাকবে, আর যারা ইমানদার লোক সব মরে যাবে। আপনাদের গ্রামে কোনো নামকরা হাজি ছিল, ভোর রাতে 20 মিনিট আগে মসজিদে যেয়ে বসে থাকতো, তারপরে ওযু করতো, তারপরে আজান দিত বিনা মাইকে। আর এক একটা লোক ওই যুগে ছিল যে তাদের বিনা মাইকের আজানেই মানুষের নামাজে যেত। বুজরুকগুলো আউট নেই। আর কোনো একটা বাড়িতে একটা মা, ও যদি রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া মেয়ে হয়, যতদিন বাঁচলো ততদিন তাহাজ্জুদের নামাজ পড়লো, বউগুলোকে বেটিগুলোকে জাগালো, ফজরের বেলায় তোরা উঠ রে, নামাজগুলো পড় রে। যেদিন ওই বাড়ির মহিলাটা মরে যাবে, তারপরের দিন ওই বাড়ির তিনটা বউ এরা আর সকালবেলায় জাগবে না, এরা বেলা 7টার সময় জাগবে। কেন? যে দিনের ঠিকাদারি যারা নিয়ে রেখেছিল তারা কবরে চলে গেছে। বেঁচে আছে কারা? তো রাসূলুল্লাহ বলছেন যারা বদতমিজ, যারা ফালতু, যারা নোংরা, যারা উচ্ছিষ্ট, যারা অপদার্থ, তারাই বেঁচে আছে। এই লোকগুলোকে দিয়ে ঈমান কায়েম হবে না। তার থেকে বড় কথা রাসূলুল্লাহ বলেছেন কি, কেমন ওই ন্যাংটা প্যাংটাগুলো থাকবে। রাসূলুল্লাহ বলছেন যে ওরা লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা, ভালো কোনটা তাও বুঝবে না, মন্দ কোনটা তাও বুঝবে না। এটা কাজ ভালো, চলো করি, বুঝবে না। এটা কাজ মন্দ, হ্যাঁ করবো না জি, বুঝবে না। ভালো কাকে বলে তাও বুঝবে না, মন্দ কাকে বলে তাও বুঝবে না। এরকম লোক গায়ে বেঁচে থাকবে। কেন হচ্ছে এরকম? আস্তে 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 দুনিয়া থেকে যখন ঈমানটা উঠে যাবে তখন কিয়ামত হবে। আর কিয়ামত হওয়ার আগে এতগুলো যদি না হয় রে দাদা, তাহলে কিয়ামত তো আটকা পড়ে থাকবে। কিয়ামত আসার সময় হয়ে গেছে। নবীজি বলেছিলেন আনা ওয়াল কিয়ামত কাহাতাইনি, আমি এবং কিয়ামত দেখো এইরকম, দেখো এইরকম। তার মানে কি, আঙুল দুটোকে এক জায়গাতে জমা করেন, আপনার শাহাদাতের আঙুলটাকে এই আঙুলের পাশে যখন খাড়া করবেন তখন কতটুকু জায়গা আছে? এতটুকু মাত্র জায়গা আছে। রাসূলুল্লাহ বলতে চাইছেন কিয়ামত এখানে আছে আর আমি এখানে আছি, এখান থেকে এই জায়গাটুকু যেমনি পুরা হয়ে যাবে তেমনি কিয়ামত হয়ে যাবে। তো এই কথাটা বলার পরে কতদিন দুনিয়া গেল? রাসূলুল্লাহর দুনিয়া থেকে চলে যাওয়া কম আর বেশি 1450 বছর হয়ে গেল। তাহলে আন্দাজ করে বলুন তো কিয়ামত আর কত দূরে আছে? আর দূরে আছে? এগুলো হয়েই যাবে, হয়েই যাবে। নমাজ উঠবেই উঠবে, রোজা উঠবেই উঠবে। এগুলো যদি না উঠে তো বেদিন আসবে না, আর বেদিন যতক্ষণ না আসবে কিয়ামত হবে না। কেন? যে ইমানদারের উপরে কিয়ামত আল্লাহ করবেন না। এরা ভালো বুঝবে না, এরা মন্দ বুঝবে না। কি দিয়ে বুঝাবো আপনাকে? আচ্ছা, কেউ আমাকে টিটকারি মারিয়েন না। আমার বয়স এখন হলো 65। আমি টিটকারি শোনার লোক নই কাউরি। যা বলবেন সামনাসামনি বলবেন, আর যদি হক কথা না হয় আমি ফিরিয়ে নিব সেটা। একটা মেয়ে ছেলের বিয়ে হয়ে গেছে, ওর বাড়ি হলো ভোপলা, নিয়ে এসেছে কোথায়? তো দোলোয়াখাড়িতে। এই মেয়ে ছেলেটির ইজ্জত তার স্বামীর জন্য কেবলমাত্র হালাল, পৃথিবীর কোনো মানুষের জন্য তার ইজ্জত হালাল নয়। ঠিক আছে? ওই মেয়ে ছেলেটিও জানে যে আমার ইজ্জত আমার স্বামীর জন্য একমাত্র হালাল, পৃথিবীর কোনো লাট সাহেবের বেটার জন্য আমার ইজ্জত হালাল নয়। এবার দোলোয়াখাড়ির একটা ছেলে, বিবাহ করা হয়েছে 3 মাস, বাড়িতে বিবিকে রেখে গেছে, আর একটা এত বড় 35,000 টাকার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে গেছে।
দিয়ে বলছে, রোজিনা বড় মোবাইলটা দিন, সারাদিন কাজ করার পরে সন্ধ্যাতে যখন ডেরাতে যাব তখন ফেসবুকটাকে চালু করে, হোয়াটসঅ্যাপটাকে চালু করে তোর মুখখানা দেখবো, তুই হার মুখখানা দেখবি, কথা বলবো, তো মনে হবে যে বাড়িওয়ালির কাছে আছি, দুঃখ ভুলে যাব, সুখ 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 করেই থাকবো। এই জন্য তোকে বড় মোবাইলটা দিয়ে গেলাম। যারা আগকার বুড়া, এরা মোবাইল কি জিনিস বুঝেই না, আর অ্যান্ড্রয়েড তো অনেক দূরের কথা। বহুকে দিয়ে গেল অ্যান্ড্রয়েড মোবাইল দিল্লি খাটতে। বহু এবার মোবাইল টিপে টিপে, এগুলো সিস্টেমকে বলা হয় চ্যাটিং করা। চ্যাটিং মানে কি, এখানে ঘরে বসে বসে ওই ভাটলের কোন বেটা ছেলের সাথে আর লাইন লেগে যাবে। এর বাড়ি নেপাল, ভূপালের একটা বেটা ছেলের সাথে আর লাইন লেগে যাবে। এটার নাম কি? এটার নাম হলো ফেসবুক, আর এটার নাম হলো হোয়াটসঅ্যাপ। তো বহু এগুলো করে চালাতে চালাতে একটা বেটা ছেলের সাথে আবার লাইন ক্লিয়ার হয়ে গেছে। কথা হলো কি যে ওই স্বামীর কাছে তোর থেকে হবে না, তুই চলে আয় আমার কাছে, ওর থেকে বেশি সুখ আমি দিব। বহুটাকে ফোনে ফোনে রাজি করে নিল। হঠাৎ শ্বশুরের বাড়ি থেকে বহু একদিন আউট, নেই। খুঁজ 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 খুঁজ, থানাতে যে ডায়েরি করছে যে স্যার, আমার বৌমা মুসামাত রোজিনা খাতুন আজ রাত 11টার পর থেকে খুঁজে পাওয়া যায় না। থানার দারোগা বলছে, তোমাকে মূলবীরা ওয়াজ করে যে রসুলকে জিজ্ঞেস করেছিল, রসুল মুরগি হারালে কি করতে হবে? বলছে এলান করো, মালিক এসে নিয়ে যাবে, আর না তো তুমি খেয়ে নিবে, 5 ভাগের 1 ভাগ সাদকা করে। একটা লোক বলছে, রসুল যদি উঁটকে পাওয়া যায়? তো রসুলের চোখ লাল হয়ে গেল। এই খ্যাপা, উঁট হারাই কোনো দিন? উঁট জীবনে হারাবে না। ওর কাছে পানি আছে, আর ওর কাছে চারা খাওয়ার জন্য মাঠ আছে, ও যে কোনো একটা দিন মালিকের বাড়ি ফিরে চলে আসবে। উঁট হারাই না। তো তোমাদের শরীয়তে যদি উঁট না হারায়, তো 18 বছর বয়সের রোজিনা খাতুন একটা বেটি ছেলে, ও কেমন করে হারিয়ে গেল? হারাইবার তোমরা এখানে মিসিং ডায়েরি করিও না, খোঁজ খাজলিয়া দেখো গা কাহরি গহিলে যে ঢুকা আছে ও। ঠিকই 6 দিন পরে খবর পাওয়া যাচ্ছে কি যে ভোপলাল লোকের সাথে চলে গেছে, যে কাজীর কাছে গেছে, যে বিয়ে করে নিয়েছে। বিয়ে করে নিয়েছে। বাপজিরা, আপনারা যদি বেশি না জানেন তো একটু কম করে বলেন যে এই বাড়ির বউটা বেরিয়ে চলে গেল আরেক গ্রামের ছেলের সঙ্গে, আর ওকে বিয়ে করে নিল। তো এই বিয়েটা হবে? হাজিবাব হবে? হবে না। যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটিকে তালাক না দেওয়া যাবে, তালাক দিয়ে 90 দিন পার হবে